হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভেরি গুড একাডেমি। ভেরি গুড একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য লাভ ক্ষতির পরবর্তী ক্লাস নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই এই ভিডিওটি দেখবে, আর যারা যারা দেখবে তারাই বুঝতে পারবে ঠিক এই ক্লাসটার মধ্যে কি কি আছে। দেখো, তলে আর বেশি দেরি না করবো না, দেরি না করে আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে চলে যাব আর দেখে নেব আজকের 1 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে কি, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় নাকি তার 6% ক্ষতি হয়েছে। তাহলে কি বলেছে? বলেছে কি, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার নাকি 6% ক্ষতি হয়। প্রথমে আমরা এটুকানির কাজ করব। তাহলে কি করব? প্রথমে ওই যে শিখিয়েছিলাম যে 423টা কি, এখানে 423টা হচ্ছে, দেখো, বিক্রয় মূল্য। যেহেতু কি বলেছে 423 টাকায় বিক্রি করছে, এই যে বিক্রয় করার পর তারপর যে 6% ক্ষতি হচ্ছে, তাহলে 423টা কি, বিক্রয় মূল্য। তাহলে পাশে কি লিখবো? বিক্রয় বলে। এবার ওপরে বিক্রয় মূল্য লিখেছি মানে কি, নিচেও আমাদের কি লিখতে হবে? বিক্রয় মূল্যই লিখতে হবে, কারণ আমি বলেই দিয়েছি তোমাদের ওপরে যা বসাবে নিচে তা বসাবে। তাই ওপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য বসাতে হবে। এবার নিচের বিক্রয় মূল্য পাবো কোথায়? এই 6%টাকে ভাঙাবো। যদি 6%টাকে ভাঙাই, যেহেতু ক্ষতি হয়েছে এটা পাশে লিখে নেবে, লাভ বা ক্ষতি। তাহলে দেখো, এটাকে ভাঙিয়ে আমরা দুটো জিনিস পাবো একটা ক্রয় মূল্য আর পাবো একটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো আমরা প্রত্যেকেই জানি কত হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা। আর যেহেতু ক্ষতি হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 94 টাকা, কারণ 6% তার ক্ষতি হচ্ছে। ক্ষতি হলে যে আমরা কি জানি, 100 থেকে ক্ষতিটা মাইনাস করে দেবো, তবেই সেটাই বিক্রয় মূল্য। তাহলে এবার এই যে বিক্রয় মূল্যটা কোথায় বসাবো? এই যে তলায়, এখানে বসাবো। এবার যেটা বার করব, কি বার করব? ক্রয় মূল্য বার করব। তাই ক্রয় মূল্যটা সামনে বসিয়ে দেবো। তাহলে এবার কাটাকুটি করো, দেখো কত হচ্ছে কাটাকুটি করে। দেখো, প্রথমে তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে কাটি। প্রথমে 2 দিয়ে কাটি। তো 2 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8। 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, থাকছে আমার 1 14, তাহলে 7 দুগুণি 14। এবার এটাও 2 দিয়ে কাটি, দেখি 50 দুগুণি 100। এবার কি 47 দিয়ে ডাইরেক্ট 423কে কাটবো? ডাইরেক্ট যায়? কি বলছো, ডাইরেক্ট যায় 47 দিয়ে? তাহলে 47 দিয়ে যদি 423কে কাটি, কত যাবে? 47 9 423। তাহলে এবার আমরা কি করব? 50 আর 9টা গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে? 5 9 45, আর এই যে একটা শূন্য বসে যাবে। তার ক্রয় মূল্য কত পেলাম? 540 টাকা। এই কত হলো? সরি 450 টাকা। তাহলে ক্রয় মূল্য কত পেলাম? 450 টাকা। এবার কি করছে? বলছে নাকি দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার নাকি 8% লাভ হবে। এবার সে বলছে আমি আর ক্ষতি করব না। এই যে আমি 450 টাকায় কিনেছিলাম, আগের বার কি করেছিলাম? 423 টাকায় বিক্রি করেছিলাম, তাই আমার 6% ক্ষতি হয়ে গেছে। আমি অনেক মূর্খের কাজ করে ফেলেছিলাম, কিন্তু আর মূর্খ হব না। এবার কি করব? এবার আমি চালাক হয়ে গেছি, এবার আমি লাভ করব। এবার বলছে সে 450 টাকায় কিনে 8% লাভ করতে। এবার 450 টাকায় কিনেছে, এবার সে 8% লাভ করবে। তাহলে কি, দেখো, এটা কি ক্রয় মূল্য। এবার কি করব? 450, দেখো পাশে আমরা কি লিখে নেব? ক্রয় মূল্য বলে লিখে নেব, যেহেতু ক্রয় মূল্য। এবার আমরা কি জানি যে উপরে যেটা বসিয়েছি নিচেও সেটা বসাতে হবে। তাহলে আর একটা ক্রয় মূল্য পাবো কোথায়? এই যে 8%, এটাকে ভাঙাবো। 8%টাকে ভাঙালে আমরা কি পাবো? দুটো জিনিস পাবো। একটা পাবো হচ্ছে ক্রয় মূল্য, আর একটা পাবো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত আমরা সবসময় জানি 100, আর বিক্রয় মূল্য যেহেতু এবার লাভ করছে তাই যোগ হয়ে যাবে 108। তাহলে বিক্রয় মূল্য কত? 108, আর ক্রয় মূল্য কত? 100। এবার ওপরে ক্রয় মূল্য, নিচেও আমরা কি করব? ক্রয় মূল্য বসাবো। যেহেতু এবার সে বিক্রয় করবে, তাহলে বিক্রয় মূল্যটা কোথায় যাবে? সামনে 108, আর আমাদের তো বিক্রয় মূল্যটাই তো জানতে চেয়েছে। তাহলে এবার দেখি, এই শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10। এবার 2 দিয়ে এবার 108কে কেটে দিই। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 দুগুণি 10, আবার 2 দিয়ে কাটি 4 দুগুণি 8। তাহলে এবার 54 9 কত হচ্ছে দেখি গুণ করে। 54 ইন্টু 9 কত হচ্ছে?
4 9 36, 36-এর 6, হাতে আমাদের কত থাকবে 3, তাহলে 5 9 45, আর 3-এ কত 48। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 486। আমাদের অ্যান্সার কত হয়ে গেল 486। আমি কিন্তু পুরো ধরে ধরে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা থেকে কিভাবে কি আসছে। আর তোমরা যখন শিখে যাবে তারপর তোমরা এক একটা লাইন স্কিপ করবে, যতটা পারবে মাইন্ডে করার চেষ্টা করবে, তাহলে এই অঙ্কগুলোই পুরো শর্টে হয়ে যাবে। কারণ এখন আমি তোমাদের বুঝিয়ে করাচ্ছি, তাই আমি সমস্ত লাইনগুলো লিখছি, একটা জায়গাও স্কিপ করছি না। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। দেখে নাও অপশান বিতেই অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি কত আছে 486। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 486। তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি 880 টাকায় ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তি নাকি 12% ক্ষতি হয়। কি বলেছে 880 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো। মানে প্রথমে আমরা কোনটুকানির কাজ করব, প্রথমে আমরা এইটুকানি কাজ করব। ভালো করে বুঝবে অঙ্ক কোথায় কিভাবে করতে হয়, আমি ঠিক আস্তে আস্তে করে বলছি আর আস্তে আস্তে করে দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো 880 টাকায় একটি ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তির 12% ক্ষতি হলো। তাহলে ব্যক্তিটা কি করছে 880 টাকায় ঘড়িটি বিক্রি করছে, তাহলে এটা বিক্রয় মূল্য, তাহলে পাশে লিখে নেবো আমরা বিক্রয় মূল্য। আর জানি আমরা কি ওপরে বিক্রয় মূল্য বসালে নিচেও আমাদের কি বসাতে হবে বিক্রয় মূল্য বসাতে হবে। দাদা আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায়, এই যে 12%টাকে ভাঙাও, তাহলে 12%টাকে ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, একটা ক্রয় মূল্য আর পাবো আর একটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমরা তো জানি সবসময় 100 হয়, আর বিক্রয় মূল্য যেহেতু 12% ক্ষতি করছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে 88। তাহলে এবার এই বিক্রয় মূল্যটা কোথায় বসিয়ে দেবো, এই তলায় বসিয়ে দেবো, আর ক্রয় মূল্য বার করব সামনে আমরা 100। তাহলে ক্রয় মূল্যটা বার করে নিই। দেখো 88 ওকে 88 আর একটা শূন্য, তাহলে আমাদের ক্রয় মূল্য কত হয়ে গেল, কত হয়ে গেল ক্রয় মূল্য 1000 টাকা। মানে প্রথমে সে 1000 টাকা দিয়ে জিনিসটা কিনে নিয়ে এসেছে, তারপর সে কি করেছিল 880 টাকায় বিক্রি করে দিয়েছিল ভুল করে। এবার তারপরে যে দেখছে তার 12% ক্ষতি হয়ে গেছে, এবার বলছে না না এই ক্ষতি করে ফেলেছি পরের বার আর করব না, তাই সে এবার কি করছে 1000 টাকা দিয়ে কিনেছে, এবার সে বলছে আমি লাভ করব, কিন্তু কত টাকায় বিক্রি করব সেটা কিছু বলেনি, বলেছে সে 10% লাভ করতে চায়। এবার আমাদের কাজ হচ্ছে সে কত টাকায় বিক্রি করেছে সেটা বার করা। তাহলে আমরা তো ক্রয় মূল্য পেয়েই গেছি, এবার আর কি ক্রয় মূল্য এবার ইজি করে নেব। তাহলে ক্রয় মূল্য কত 1000 টাকা, এটা কি করব পাশে লিখে নেব ক্রয় বলে। এবার তলায় কি বসাবো ক্রয় মূল্য বসাবো, যেহেতু ওপরে ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য বসাবো। এবার ভালো করে দেখো, এবার এই যে ক্ষতিটা ভাঙাই বা কত পার্সেন্ট না, এবার লাভ করছে লাভটা ভাঙাবো, তাহলে 10% লাভ, এটাকে ভাঙালে আমরা কি পাবো দুটো জিনিস পাবো, একটা ক্রয় একটা বিক্রয়। তাহলে ক্রয় মূল্য কত 100 আর বিক্রয় মূল্য কত আমরা জানি, যেহেতু লাভ করছে তাহলে 110 হবে। এবার দেখো ওপরে ক্রয় মূল্য, তাহলে নিচে কি বসাবো নিচেও ক্রয় মূল্য, তো এই যে ক্রয় মূল্য বসিয়ে ফেলো, আর সামনে আমরা বিক্রয় মূল্য বার করব তাই বিক্রয় মূল্য বসাবো। তাহলে এবার কাটাকুটি করি, 2 0 কেটে গেল, তাহলে এবার গুণ করব 11কে 11, আর এর পেছনে একটা শূন্য আছে এই একটা শূন্য, টোটাল দুটো শূন্য বসিয়ে দেবো। তাহলে সে এবার কি হয়েছে 1000 টাকায় কিনে কত টাকায় বিক্রি করেছে 1100 টাকায় বিক্রি করেছে, তাই তার কত পার্সেন্ট লাভ হয়েছে, তাই তার 10% লাভ হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল 1100 টাকা। মানে সে কত টাকায় বিক্রি করেছে 1100 টাকায় বিক্রি করেছে। দেখি আমাদের কত নম্বর অপশানে আছে, এ বাবা একটু অপশানটা মিস্টেক হয়ে গেছে, তাহলে দেখো এই ভিতরে কোনোটাই অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার হয়ে গেছে কত আমাদের 1100 টাকা, এটাই হচ্ছে আমাদের আসল অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সারটা ভুল হয়ে গেছে, এখানে অপশানগুলো ঠিক হয়নি, তাই চলো কোনো অসুবিধা নেই, আসল হচ্ছে অঙ্কটাই শেখা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমি ভাঙিয়ে ভাঙিয়ে করেছি, তোমরাও বুঝেছো, আর যদি না বুঝে থাকো তাহলে বারবার অঙ্কগুলো দেখো, আর আমি তো করাতেই থাকবো একই জিনিস বারবার, তোমাদের মাথায় এমনিই গেঁথে যাবে।
তাহলে দেখে নাও পরবর্তী অঙ্কে কি বলেছে। দেখো 3 নম্বর অঙ্কে এবার কি বলেছে, বলেছে কি 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির নাকি 15% কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে কি বলেছে, প্রথম কাজ আমাদের কি, প্রথম কাজ আমরা এইটুকানি জিনিস করব। 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তির 15% কি হয়, লাভ হয়। তাহলে ব্যক্তিটি কি করেছে, 920 টাকায় বইটা বিক্রি করেছে। তাহলে বিক্রি করেছে মানে কি, পাশে আমরা লিখে নিই সুবিধার ক্ষেত্রে বিক্রয় মূল্য। এখন লেখো, পরীক্ষায় যখন করবে তখন যত পারো ফার্স্ট করো, যত পারো। তাহলে ওপরে বিক্রয় মূল্য, তলায় কি বসাবো, তলায় বিক্রয় মূল্য। আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায়, এই 15% লাভটাকে ভাঙাও। এই যে 15% লাভটা যদি ভাঙাই, দুটো জিনিস পাবো, পাবো একটা ক্রয় মূল্য আর পাবো একটা বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো সবসময় আমরা জানি কত, 100, আর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 15% লাভ করছে, বিক্রয় মূল্য হবে 115। তাহলে আমরা ওপরে কি বসিয়েছি, বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো, বিক্রয় মূল্য। কোথায় পাবো, এই যে 115 বসিয়ে দাও, 115, আর ক্রয় মূল্য বার করবো, এই যে ক্রয় মূল্যটা এখানে বসিয়ে দাও। এবার কাটাকুটি করে ফেলো, 5 দিয়ে কাটি, চলো দেখি 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুনি 10, 3 পাঁচে 15। আবার 5 দিয়ে কাটি, 5 কুড়ি 100। দেখো 23 দিয়ে ডাইরেক্ট 920-কে কাটি, তাহলে 23 দিয়ে কাটলে কত হচ্ছে, 23 4 92, আর একটা শূন্য। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হচ্ছে দেখি, এবার গুণ করে দাও ওপরে, 4 দুগুনি 8 আর দুটো শূন্য, তাহলে 800 টাকা হয়ে গেল আমাদের ক্রয় মূল্য। তার মানে সে 800 টাকায় কিনেছিল, 920 টাকায় বিক্রি করেছিল বলে তবে সে কত পার্সেন্ট লাভ করেছিল, 15% লাভ করেছিল। কিন্তু এখন সে বলছে আমার না, আমি আরও লাভ করতে চাই। ব্যবসাদার বড় বদমাস, বলছে না, ওই লাভে তার মন ভরেনি। এখন বলছে সে নাকি বইটি বিক্রি করে আরও লাভ করতে চায়, সে কত পার্সেন্ট লাভ করতে চায়, 20% লাভ করবে। তার মানে আমরা কি জানি, ক্রয় মূল্য কত পেয়েছি, 800 টাকা। তাহলে এটা কি, এটা তো ক্রয় মূল্য। এবার তলায় কি লিখবো, তলায় লিখবো ক্রয় মূল্য। এবার ক্রয় মূল্য পাবো কোথায়, এই যে 20%টাকে আমরা ভাঙিয়ে পাবো, 20% লাভ করবে। তাহলে এটা ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য তো সবসময় জানি আমাদের কত হয়, ক্রয় মূল্য হয় 100, আর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 20% লাভ করছে তাই বিক্রয় মূল্য হবে 120। তাহলে এই 120টা এবার কোথায় বসাবো, যেহেতু আমরা বিক্রয় মূল্য করবো তাই 120টা সামনে বসাবো, কিন্তু আমাদের তো লাগবে ক্রয় মূল্য। যেহেতু আমরা ওপরে ক্রয় মূল্য বসিয়েছি, নিচেও কি বসাবো, ক্রয় মূল্য বসাবো। এই যে ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য কি করব, সামনে বসাবো। তাহলেই আমরা পেয়ে যাব আমাদের অ্যান্সার। দেখো 2 0 2 0 কেটে গেল, তাহলে 8 বারং 96। প্রথমে 8 দিয়ে 12কে গুণ করো, 8 বারং 96, আর শেষে একটা শূন্য আছে, বসিয়ে দাও। তাহলে কত টাকায় সে বিক্রি করছে এবার, 960 টাকায়। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি বুঝেছো, বুঝতেই হবে, এমন করে বোঝাবো যে তোমরা বুঝতে বাধ্য, বুঝতেই হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল, অপশন সি, 960। চলো তাহলে এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে, দেখে নাও নেক্সট অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর অঙ্কে বলেছে কি 450 টাকায় কি করছে, 450 টাকায় একটি শাড়ি বিক্রি করছে। 450 টাকায় একটি শাড়ি বিক্রি করে দেখছে কি ব্যক্তিটার 10% কি হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। যা, ব্যক্তি বড় ভুল করে ফেলেছে তো। 450 টাকা তাহলে ব্যক্তির কি, এটা হচ্ছে ব্যক্তির বিক্রয় মূল্য। তাহলে আমরা জানি ওপরে বিক্রয় মূল্য বসাবো, তাহলে নিচেও কি বসাবো, বিক্রয় মূল্য বসাবো। তাহলে আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায়, এই 10% ক্ষতিটাকে ভাঙিয়ে পাবো। তাহলে এটা ভাঙালে আমরা দুটো জিনিস পাবো, এটা ভাঙিয়ে আমরা কি পাবো, দুটো জিনিস, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত, 100, আর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু 10% ক্ষতি করছে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 90। এই 90টা কোথায় বসাবো, এখানে বসাবো, কারণ আমরা জানি ওপরে যেটা বসাতে হয় নিচেও সেটা বসাতে হয়, ইন্টু 100। যেহেতু ক্রয় মূল্য বার করব তাই ক্রয় মূল্যটা সামনে বসবে। এবার শূন্য শূন্য কাটবো, 9 দিয়ে 5কে কাটলে 5 9 45, 5 100 500। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হলো, 500 টাকা। এবার ব্যক্তি বলছে, এবার ব্যক্তি কি বলছে, বলছে কত টাকায় শাড়িটি বিক্রয় করলে 4% ক্ষতি হবে। ও বাবা,
এই ব্যক্তি তো খুব ট্যালেন্টেড লোক, প্রচুর টাকার মালিক মনে হয়, তাই গরিবদের দান করবে, তাই নিজের ক্ষতি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তাহলে দেখো আমাদের তো দরকার নেই সে ক্ষতি করলো কি লাভ করলো, আমাদের একটাই দরকার অ্যান্সার কি হবে। তাহলে চলো ক্রয় মূল্য কত, 500 টাকা। তাহলে 500 টাকায় সে কি করছে, কিনেছে, তাই পাশে লিখে নিলাম ক্রয় মূল্য। এবার তলায় ক্রয় মূল্য বসাবো, যেহেতু ওপরে বসিয়েছি। কোথায় পাবো, 4% ক্ষতিটাকে ভাঙাও, এটা ভাঙিয়ে আমরা কি কি পাবো, একটা পাবো ক্রয় মূল্য আর একটা পাবো বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত জানি আমরা, 100 টাকা সব সময় জানি। বিক্রয় মূল্য কত, কি করেছে, ক্ষতি করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 96 টাকা। তাহলে এবার আমরা ক্রয় মূল্য কি করব, ওপরে ক্রয় মূল্য নিচে ক্রয় মূল্য, এই যে 100টা কি করব তলায় বসিয়ে দেবো, আর বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্যটা ওপরে বসিয়ে দেবো। তাহলে বার করে নিয়ে এবার কাটাকুটি করো। দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল, আর তলার 1-এর তো কোনো ভ্যালু নেই। তাহলে এবার কি করব আমরা, 96কে 5 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 5 6 30, থাকছে হাতে তোমার কত, 3। তাহলে 5 9 45, 45 আর 3-এ কত হয়, 48। তাহলে আমাদের হয়ে গেল অ্যান্সার কত, 480 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। ভালো করে দেখো তাহলে কি কি করলাম। তাহলে চলো এগিয়ে যাই পরবর্তী অঙ্কের দিকে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে কি এক ব্যক্তি 3.30 টাকা দরে 1 কেজি আলু বিক্রয় করে সে নাকি 10% লাভ করে। প্রথম আমরা এটুকানির খেলা খেলবো, আর আমরা প্রত্যেক অঙ্কে কি খেলা খেলছি, একই খেলা খেলছি, সেই দিয়েই আমরা অঙ্ক করব। মানে ওটাই এরকম এরকম ধরনের অঙ্কে না ভাববে ওটাই সূত্র, ওটাতেই করবে, দেখবে ফিল আসবে অঙ্কর ভিতরে, না ফিলটা আসা খুব জরুরি, নাহলে অঙ্ক করতে ভালো লাগবে না। যে কোনো জিনিসের ভেতরেই, যে কোনো জিনিসের ক্ষেত্রেই এটা ফিলিংটা না আসলে সেটা করতে ভালো লাগে না। আর অঙ্কতে তো ফিলিং আসা খুবই জরুরি, কারণ অঙ্ককে আমরা সবাই তো খুব ভালোবাসি, তাই এটা আসা খুবই জরুরি। তাহলে দেখো কি করব, এক ব্যক্তি বলেছে 3.30 টাকা দরে 1 কেজি আলু বিক্রয় করে। তাহলে আমরা কি জানি, এই যে 3.30 এটা কি, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমরাও কি করব, তাহলে 3.30 এর পাশে কি লিখবো, বিক্রয় মূল্য লিখে নেব। তাহলে এবার দেখো ওপরে বিক্রয় মূল্য লিখেছি, নিচেও কি করব, বিক্রয় মূল্য লিখবো। দাদা আর একটা বিক্রয় মূল্য পাবো কোথায়, এই যে 10%টাকে ভাঙাও, 10%টাকে কি করেছে, হ্যাঁ 10%টা কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে লাভ লেখো পাশে। এবার কি করো, দুটো অ্যারো দাও, এবার লেখো এই 10% লাভটাকে ভাঙিয়ে আমরা দুটো জিনিস পাবো, একটা ক্রয় আর একটা বিক্রয়। তাহলে ক্রয় মূল্য আমরা জানি সবসময় কত হয় 100, আর বিক্রয় মূল্য কত হবে, যেহেতু লাভ করছে তাই যোগ হয়ে যাবে 110। তাহলে এবার দেখো ওপরে বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য বসাবো, নিচের বিক্রয় মূল্য কত, এই যে 110, বসিয়ে নাও 110। এবার আর একটা জিনিস, এবার কি করব, ক্রয় মূল্যটা সামনে বসিয়ে নেব, যেহেতু ক্রয় মূল্য বার করব। তাহলে বার করে ফেলো ক্রয় মূল্য। এবার না দাদা এখনো তো হয়নি পুরোটা কমপ্লিট, তো কি করে বার করব, ঠিক বলেছো এখনো পুরোটা হয়নি। এবার আমরা কি করব, এই দশমিকটাকে তুলবো, দশমিক তোলার জন্য একটা 1 নিচে বসাবো, আর পরে দুটো সংখ্যা আছে তার জন্য দুটো শূন্য নেব। এবার আমরা আমাদের কমপ্লিট হয়েছে, এবার আমরা কাটাকুটি করতে পারি তাহলে, হ্যাঁ করতে পারি। তাহলে কাটি চলো, শূন্য শূন্য গেল এখান দিয়ে একটা, তাহলে এখান দিয়ে একটা শূন্য, এখান দিয়ে শূন্য একটা গেল, আবার এখান দিয়ে শূন্য একটা, আবার এখান দিয়ে একটা শূন্য গেল। তাহলে এবার আমরা কি করি, 11 দিয়ে 33কে কাটি, 3 11 33। তাহলে ক্রয় মূল্য কত, 3 টাকা। ক্রয় মূল্য কত হলো, 3 টাকা হলো। মানে সে 3 টাকায় কিনে 3.30 টাকা দরে বিক্রি করেছিল 1 কেজি আলু, তাই তার 10% লাভ হয়েছিল। কিন্তু এবার তো আমরা ক্রয় মূল্য বার করে নিলাম, এবার আমরা কি করব, বলবো কি তোমার খেলা শেষ, এবার আমরা বলবো দ্বিতীয় লাইনের খেলা শুরু। বলছে কি প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে, মানে কি বলছে, আলুর দাম নাকি বাড়াচ্ছে, সেটাই বলেছে। কত বাড়ালে তার কেজিতে বলেছে কি
21% লাভ হবে। মানে দামটা আগে 3 টাকা ছিল, এখন নাকি কত টাকা হবে, আর সেটা হওয়ার পর নাকি 21% ব্যক্তির লাভ হবে। ব্যক্তি সেটা আমাদের বলে দিয়েছে যে আমার 21% লাভ হচ্ছে। তাহলে এবার চলো আমরা কি করব, এই যে কি পেলাম, এই 3 টাকাটা, এই 3 টাকাটা পেলাম হচ্ছে আমরা ক্রয় মূল্য। তাহলে আমরা কি করব, ওপরে ক্রয় মূল্য লিখবো পাশে, আর ওপরে ক্রয় মূল্য মানে কি, নিচেও ক্রয় মূল্য লিখবো। দাদা আর একটা ক্রয় মূল্য পাবো কোথায়, এই যে 21%কে ভাঙিয়ে পাবো। তাহলে এটাকে ভাঙাও, তাহলে দেখো ক্রয় মূল্য পাবো একটা, আর একটা বিক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100, আর যেহেতু 21% লাভ করছে তাহলে বিক্রয় মূল্য কত, 121। এবার ওপরে ক্রয় মূল্য, নিচেও ক্রয় মূল্য বসাবো, নিচের ক্রয় মূল্য কত হবে 100, আর বিক্রয় মূল্য কত, এই যে 121, বসিয়ে দাও 121টা। তাহলে আমরা কি পাবো, বিক্রয় মূল্যটা পেয়ে যাব। এবার আমরা কি করব দেখি, এবার আমরা যেহেতু কাটাকুটি যাচ্ছে না তাই আমরা কি করব, ওপর ওপর গুণ করে নেব। তাহলে 3 অক্কে 3, 3 দুগুণি 6, আবার 3 অক্কে 3। তাহলে এবার তলায় আমাদের কত থাকছে 100। এবার আমরা কি করব, দেখো খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, তলায় আমাদের কি আছে 100 না। এবার যেহেতু দেখো 100-র পেছনে কটা শূন্য আছে, দুটো, তার জন্য আমরা কি করব, সংখ্যাটার 2 ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে 1 ঘর 2 ঘর, এবার এখানে কি করব, এখানে একটা দশমিক বসিয়ে দেবো। তাহলে দশমিক বসালে আমাদের কি হচ্ছে, 3 টাকা 63 পয়সা। তাহলে এটা পেরিয়ে গেল কি, আমাদের বিক্রয় মূল্য। প্রথমে তাহলে সে কত টাকায় কিনেছিল, 3 টাকায় কিনেছিল। 3 টাকায় কিনে তারপর কি করেছিল, প্রথমে সে কি করেছিল, 3 টাকা 30 পয়সায় বিক্রি করেছিল। প্রথমে সে 3 টাকায় কিনে, 3 টাকায় কিনে, দেখো আমরা এই জায়গাটা আবার একটু ভালো করে দেখি। দেখো 3 টাকায় কিনে সে প্রথমে কত টাকায় বিক্রি করে, 3 টাকা 30 পয়সায়। কিন্তু বলছে না, সে কিনেছে 3 টাকায় ঠিক আছে, কিন্তু সে 30 পয়সায় বিক্রি, 3 টাকা 30 পয়সায় বিক্রি করবে না, সে এবার 3 টাকা 63 পয়সায় বিক্রি করবে, 3 টাকা 63 পয়সায় বিক্রি করবে। বুঝেছ? তাহলে এবার এটাই বলেছে সে কত দাম বাড়িয়েছিল, মানে আগের থেকে এখন সে কত দাম বাড়িয়েছে। তাহলে এবার বলে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিল। তাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম ঠিকই, সেটুকুনি তোমাদের ক্যামেরায় ওঠেনি। তাই আমি এটুকুনি বলে দিচ্ছি, আবার দেখো তোমরা ভালো করে শুনে নাও। এই যে এখান থেকে বলে দিচ্ছি, সে কি করেছিল, প্রথমে 3 টাকায় কি করেছিল, 3 টাকায় সে কি করে, আলু কিনে নিয়ে এসে প্রথমে সে 3 টাকা 30 পয়সায় বিক্রি করে। কিন্তু না, সে আবার পরে দাম বাড়াবে, দাম বাড়িয়ে সে 21% লাভ করবে। তারপরে সে কত টাকায় বিক্রি করলো, 3 টাকা 63 পয়সায়। তার মানে আমাদের বার করতে বলেছে সে কত বাড়ালো দাম। দেখো আগে ছিল 3 টাকা 30 পয়সায় বিক্রি করতো, এখন বাড়িয়েছে 3 টাকা 63 পয়সায়। বুঝেছো? এটুকুনি ক্লিয়ার। এবার আমরা শুধু এটা দিয়ে দেখো, 3 টাকা 63 পয়সা দিয়ে 3 টাকা 30 পয়সা যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমরা পেয়ে যাবো আমাদের অ্যান্সার, সে কত বাড়িয়েছিল। তাহলে এটাই আমি করেছিলাম এখানে, কিন্তু একটু ক্যামেরার প্রবলেমের জন্য সেটা ঠিক করে রেকর্ডিং হতে পারেনি। তাই আমি তোমাদের আরও একবার বুঝিয়ে দিচ্ছি, তাই দেখে নাও। তাহলে 3 টাকা 63 পয়সা দিয়ে 3 টাকা 30 পয়সা বাদ দিলে কত হচ্ছে, দেখো দেখো ওপরে দেখো তলায় তো শূন্য আছে, ওপরে 3 আছে, তাই 3টা বসে যাবে। আর 6 থেকে 3 বাদ দিলে থাকবে কত, 3 দশমিক, আর 3 থেকে 3 বাদ দিলে তো শূন্য। তাহলে সে কত টাকা বাড়িয়েছিল, 33 পয়সা বাড়িয়েছিল। তাহলে সে কত পয়সা বাড়িয়েছিল, 33 পয়সা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। দেখো সেটা আমাদের কি আছে, অপশান বিতে আছে। এই যে এটাই আমি দাগ দিয়েছিলাম। তোমাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম অসুবিধা হওয়ার জন্য। আশা করব নেক্সট বার এই অসুবিধাটা আর হবে না। তাহলে এখানেই আজকে আমাদের ক্লাস শেষ করছি। আশা করব তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আর এরকম ক্লাস দেখার জন্য অবশ্যই আমার সাথে তোমরা যুক্ত থেকো। আমি তোমাদের জন্য প্রত্যেক দিন এরকমই খুবই ভালো ভালো অঙ্ক নিয়ে ক্লাস নিয়ে আসবো। আর লাভ ক্ষতির আমি যেমন কথা দিয়েছিলাম তেমনই করছি। দেখো পুরো বেসিক থেকে আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্সের দিকে যাচ্ছি। আর একটা স্পেশাল বইয়ের অঙ্ক, সেইগুলো তোমাদের আমি সব করিয়ে দেবো। একটা না, অনেকগুলোই আছে, সেগুলো সব করিয়ে দেবো। তবে তোমরা আমার সাথে যুক্ত থেকো। তাহলে এখানেই আজকে আমাদের ক্লাসটা শেষ করি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।